প্রিয় দর্শক, এটি কোনো নার্সারি নয়, এটি কোনো মানুষের বাসা নয়, এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয়টি ফুলে পরিপূর্ণ এবং দূর দূরান্তের মানুষ এখানে আসে এই ফুলের বাগান দেখার জন্য, ভিজিট করার জন্য। এটা অবস্থিত মাদারগঞ্জে। এই বিদ্যালয়টির নাম হচ্ছে মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা এসে দেখতে পেরেছি যে চতুর্দিকে ফুল আর ফুল, আর ফুলের গাছ, ফলাদি এইরকম গাছ রোপণ করা হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে অনেক রকমের গাছপালা, লতা পাতা। আসলে এই সুন্দর জায়গাটি আপনারা আসতে পারেন। এই জায়গায় সম্পূর্ণ জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গাটি, আপনারা আসতে পারেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানকার দৃশ্য যে একটু আকাশের স্কাইয়ের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এবং নিচে যদি একটু আসেন তাহলে দেখতে পারবেন একদম যে ন্যাচারাল আল্লাহর সৃষ্টি যে সুন্দর, কত সুন্দর আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন। তো আপনাদের দাওয়াত রইল, এখানে আসবেন। বিদ্যালয়টির নাম মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগে আমার স্কুল আসতে ভালো লাগেনি, এখন আমার স্কুল আসতে খুব ভালো লাগে। সুন্দর সুন্দর ফুল আছে, মাটির সবুজ ঘাস, এখন স্কুল আসতে খুব ভালো লাগে। বিদ্যালয়ে আসে আমার সত্যি খুব ভালো লাগে, প্রতিদিন আমি বিদ্যালয়ে আসি। আমাদের বিদ্যালয় এখন অনেক সুন্দর হয়েছে, যে কারোই ভালো লাগবে। এখন আমি সকাল সকাল স্কুলে আসি, স্কুলে এসে অনেক আনন্দ পাই। ফুল দেখতে আমার খুব ভালো লাগে, তাই আমি সন্ধ্যায় বিদ্যালয়ে আসি ফুল দেখতে। Good morning, students. Good morning, sir. How are you? We are fine. I am also fine. Thank you, students. Thank you, sir. আসলে বিদ্যালয়টি সুন্দর। মাদারগঞ্জের মধ্যে এরকম একটা যে বিদ্যালয় আছে, এটা মনে করেন যে অনেক দেখার একটা সুন্দর জায়গা। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং অনেক সুন্দর জায়গা আছে ঘোরাঘুরি করার জন্য, আপনারা দেখে যাইতে পারেন। প্রকৃতপক্ষে আমাদের মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অনেক সুন্দর। পূর্বে এতটা ছিল না, তবে আমাদের রফিকুল ইসলাম স্যার আসা এবং তার নিজের দায়িত্বে এগুলো করার কারণে আমাদের বিদ্যালয়টি বেশ এগিয়ে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পারবেন আশেপাশে বেশ কিছু ফুলের গাছ আছে। এটা আমাদের চারিদিকে বিস্তৃত, এবং যদি আমাদের এই মাঠটা আরও বৃহৎ হতো তাহলে আমরা আশা করতাম যে হয়তো এর থেকেও বড় কাজ আমরা করতে পারি। এবং আমাদের পিছনে পুকুর রয়েছে, আমি আশা করি হয়তো আমরা শীঘ্রই এই পুকুর নিয়ে কোনো একটা কাজ করব, এবং আমরা এই সম্পর্কে উপজেলাতেও আবেদন করেছি, তবে মনে হয় না সেটা খুব দ্রুত হবে। তবে আমরা আশাবাদী, অবশ্যই আমরা এটা নিয়ে কোনো কাজ করব। স্যার, আমরা জানি আপনি কিছুদিন আগে ব্রহ্মতরে কর্মরত ছিলেন, তারপর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনি যোগদান করেছেন। তো আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন আমাদের। ধন্যবাদ দুর্জয়। আমি কিন্তু ব্রহ্মতরে অনেক অর্থ এবং শ্রম দিয়ে স্কুলটাকে সুন্দরভাবে সাজিয়েছি। তো আমি যতই দূরে থাকি না কেন, আমার একটা শেখরের একটা টান, নারীর টান যাকে বলে। যেহেতু আমি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই আমি লেখাপড়া করেছি, এখানে আমার শৈশব এবং কৈশোর সময়টা কাটিয়েছি, এই জন্য আমার একটা মনে হলো যে আমি এখানে ঋণে পড়ে আছি, আমার এই ঋণটা শোধ করা দরকার। সেই দায়বদ্ধতা থেকে আমি মাদারগঞ্জে চলে এলাম। আর একটা স্বপ্ন ছিল যদি কখনো আমি মাদারগঞ্জে যেতে পারি, তাহলে মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমার ইচ্ছা মতো সাজাবো। তারই প্রেক্ষিতে আমি এসে শুরু করলাম, এবং আমি ফজরের নামাজ পড়েই বিদ্যালয়ে ছুটে আসি। বিদ্যালয়ে তো এর আগে পরিবেশটা সবারই দেখা, আমি অনেক শ্রম দিয়েছি এখানে। তারপর স্কুলটা পরিষ্কার পরিপাটি করে আমার নিজের অর্থ ব্যয় করে আর কি, যে আমি সুন্দর করে এখানে অনেক ফুল এবং ফলের গাছ লাগিয়েছি। আচ্ছা, আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। তা আমাদের বিদ্যালয়ে একটা পুকুর রয়েছে, পুকুরটা সংস্কার করা খুব জরুরি। পুকুরটা সংস্কার করা সম্ভব হলে অথবা সেখান থেকে কিছু আয় আসতো। তাছাড়া আমাদের বিদ্যালয়টা আগে 2 শিফটে ছিল, এখন 1 শিফটে চালাচ্ছি। 1 শিফটে চালাতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমাদের ন্যূনতম 50টি বেঞ্চের দরকার হচ্ছে, এবং আমাদের যে কক্ষ আছে এই আরও ন্যূনতম 2টি কক্ষ বিশেষ প্রয়োজন। 2টা কক্ষের অভাবে অতিরিক্ত আরও 2টি কক্ষের অভাবে এবং
বেঞ্চ স্বল্পতার কারণে একসাথে বিদ্যালয় পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বিষয়টি আমল নিয়ে দ্রুত 50টি বেঞ্চ আমাদের স্কুলে সরবরাহ করতেন এবং 2টি কক্ষ এর ব্যবস্থা করতেন, পাশাপাশি পুকুর সংস্কারের জন্য একটি বড় ধরনের মেরামতের যদি আমাদের স্কুলে দিতেন, তাহলে আমার স্কুল আরও অনেক অগ্রগামী হতো। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে কিভাবে দ্রুত 2টি কক্ষ বাড়ানো যায়, নতুন 50টি বেঞ্চ আমার স্কুলে দেওয়া যায় এবং একটি বড় মেরামতের বরাদ্দ আমাদের বিদ্যালয়ে দেওয়া যায়। তাছাড়া আমাদের বিদ্যালয়ে বিভিন্ন কক্ষের মেঝেগুলি ফেটে গিয়েছে, এগুলি মেরামত করা খুব জরুরি এবং বিদ্যালয়টি দেখতে খুব নোংরা এবং অপরিষ্কার দেখা যাচ্ছে। তাই বিদ্যালয়টি দ্রুত প্রতিটি কক্ষে রং করার অতীব জরুরি এবং আমাদের টিচার এত ভালো যেটা আমি বলে শেষ করতে পারবো না। আমাদের বিদ্যালয়ে বাগান ছিল না, এখন সুন্দর একটা ফুলের বাগান হয়েছে। বিদ্যালয়ের মোট কথা শিক্ষার গুণগত মান থেকে সব দিক অনেক অনেক উন্নয়ন হয়েছে। এই এলাকার জনসাধারণ অত্যন্ত ভালো, সকল জনসাধারণ এই বিদ্যালয়ের উন্নয়ন কল্পে আমাকে যথাযথ সহযোগিতা করে আসছে। এই বিদ্যালয়টি এখানে যে সাজিয়েছেন তিনি হচ্ছেন রফিকুল স্যার, সহকারী শিক্ষক এখানকার, এবং এই স্কুলের প্রধান শিক্ষক সানোয়ার স্যার, তাকেও ধন্যবাদ জানাই। তো আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু গাছ আর গাছ, আপনারা আসতে পারেন, এখানে ভিজিট করতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি মন খারাপ হয় বা যারা পরিবেশ প্রেমী বা গাছ প্রেমী যারা আছেন তারা এখানে অবশ্যই আসতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে।